বাড়িতে এসে পড়ছি। জীবন পাগল রেডি। আমরা এখন যাব কোথায়? বিয়ে বাড়িতে। সুন্দর করে কথা বলবা, ঠিক আছে? আমরা একটা বিয়ের নিমন্ত্রণ আছে আজকে, ওখানে যাইতেছি। শিল্পী মোটামুটি রেডি। হচ্ছে বিয়েতে, মানে বাবুর ছোট ভাই বিয়ে করতেছে ফ্রেন্ডের, তো ওখানে দাওয়াত হয়েছে, ওখানে যাচ্ছি। তো চলুন যাই। এটাই তো ওই দিনটাতে ওরা ঠিক এই যে শিপলু ভাই বাড়িতে এসে পড়ছি। চলো। তো দেখতেই পারলেন আমরা রেডি হয়ে চলে আসছি হচ্ছে বড় ভাইয়াদের বাসায়। এখান থেকে যাচ্ছে এখন বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আমার লাইফে প্রথম একটু আলাদা ধরনের বিয়ে অ্যাটেন্ড করতেছি, এই প্রথম। আমি এর আগে কখনো এই রকম বিয়েতে যাইনি, প্রথম দেখতেছি। তো আসছি আমরা দুপুরবেলা রওনা হয়েছি, 12টার দিকে রওনা হয়েছি। 1 ঘন্টা মতো লাগছে এখানে আসতে আসতে, 1টার মতো বেজে গেছে। তো ওনারা রেডি হয়েছিলেন, একসাথে বেরিয়েছি। আন্টি, ভাবি, ভাইয়া, তারপর হচ্ছে আপু, আর তারপর আমাদের আরেকটা দাদা আছে জহির ভাইয়া, উনি, ওনার ওয়াইফ, ওনার বাবুরা, সবাই, শিবম, আমি আর মনির বাবু আসছে। তো সবাই মিলে যাচ্ছি। আসলে সবাই মিলে একত্র হয়ে কোথাও যাওয়াটার মজাটাই আলাদা। তো ভাইয়াদের বাসা থেকে বিয়ে বাড়ি খুব একটা দূরে ছিল না, মাত্র 5 মিনিটের রাস্তা। তো হাঁটতে হাঁটতে আমরা সবাই গল্প করতে করতে চলে আসছি যে বিয়ে বাড়িতে, দেখতেই পাচ্ছেন। তো আগে চলুন আপনাদের সাথে শেয়ার করি, সব কিছু দেখানোর চেষ্টা করি, আর বউ দেখানোর চেষ্টা করব। সবাই কমেন্টে অবশ্যই বলবেন বউ কেমন হয়েছে। আমি তো দেখেছি, আমার কাছে খুব সুন্দর লাগছে। এখনও অবধি তো আপনারা দেখেনি, আপনারা দেখতে থাকুন আগে, আর অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর সবার সাথে ওইভাবে পরিচয় করাতে পারিনি, কারণ আমি আস্তে আস্তেই ওনারা রেডি হয়েছিলেন, বেরিয়ে পড়ছি। তো দেখতে থাকুন আগে, আশা করি ভালো লাগবে। একটু আলাদা ধরনের, ওই যে বললাম, গায়ে হলুদ আর হচ্ছে আগের দিন রাতে যত মিউজিক মানে ছিল, ওগুলো হয়ে গেছে। এখন নিরিবিলি গেস্টরা আসতেছে, খাচ্ছে, বউ হাজব্যান্ড ওনাদের দেখতেছে, মানে জামাই বউ, নতুন জামাই বউ যেরকম থাকে আর কি, বসে সবাই বসে আছে, সবাই দেখতেছে, ছবি তুলতেছে। তারপর অনেকে অনেক কিছু গিফট করে, সেগুলো এক সাইডে এখানে করা আছে, ওখানে দিয়ে তারপর চলে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেজে আছে বউ। আজকে হচ্ছে বউ ভাত। তো সবাই এখানে এক এক করে ছবি তুলতেছে বউ জামাইয়ের সাথে। তারপর হচ্ছে যারা নিজেদের লোক আছে তারা একটু বসে গল্প টল্প করতেছে। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে শিপলু ভাইয়ের মামাতো ভাই, শিপলু ভাইয়ের থেকে 1 বছরের বড় সম্ভবত।
উনি নাকি আমি আমি খুব ভালো জানি না, তবে শুনেছি ওনার সম্বন্ধে, জানি না শুনেছি বলে বলতেছি। উনি 18 বছর সিঙ্গাপুর ছিল, সিঙ্গাপুর থেকে এসে এখন বিয়ে করতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে গোলাপ ড্রেস পরা, এটা হচ্ছে ভাবি, শিপলু ভাইয়ের বউ। আর এর পাশে ওনারা হচ্ছেন নতুন কাপল। আর এখানে একটা রেড শাড়ি পরে সুইট কিউট মহিলা বসে আছে, আমি জানি না উনিকে, তো যাই হোক উনি হয়তো কনের হয়তো ফ্রেন্ড এন্ড কিছু হবে। আর এটা হচ্ছে আমাদের জহির ভাই, ওনার ওয়াইফ। আর ওর পাশে জহির ভাইয়াও বসছে, তো সবাই মিলে আর কি ছবি নিচ্ছিলাম আর সাথে ভিডিও করতেছিলাম, কারণ আলাদা করে ছবি নিবো আবার ভিডিও করবো এরকম তো হয় না। তো আমাকে বলছিল যেখানে বসতে, কিন্তু না, একটা সোফার মধ্যে দুজন আসলে বসা যায় না, তো আমি দাঁড়িয়েছিলাম যে দাঁড়িয়ে নিই, কোনো অসুবিধা নেই, আমি এখানে দাঁড়িয়েই থাকতে পারবো, অসুবিধা নেই। তো এখানকার অনুষ্ঠান শেষ করে তারপর আমরা যাব আবার শিবলু ভাইদের বাসাতে, ওখানে একটু আড্ডা গল্প করব, তারপর হয়তো বাসায় চলে যাব। কিন্তু আমি এর আগে অনেক জায়গায় গেছি কোনো অনুষ্ঠান, কোনো নিমন্ত্রণে, আর অনেকের বাড়িতে অনেক সময় বেড়াতে গেছি। আর নতুন মানুষের সাথে প্রথম পরিচয় হয় না, অনেকের আছে না যে আলাদা একটা কিন্তু আমি এই প্রথমই শিপলু ভাইয়ের বউকে দেখলাম, আর আমার খুব ভালো লাগছে ওনাকে, ওনার সাথে কথা বলে, ওনার ব্যবহার, ওনার কথাবার্তা খুব ভালো লাগছে। আমার মনে হয়নি যে উনি আমার অপরিচিত কেউ, আমার মনে হচ্ছিলো যে উনি আমার পরিচিত আপন কেউ। ওনার কথাবার্তা, ওনার বিহেভিয়ার এত সুন্দর, আর খুব নিজের মনে হচ্ছিলো, জানি না কেন, খুবই ভালো লাগতেছিল। তো দিদি ভাইটা খুব ভালো, মানে ভাবি বলছি তো, আমি দিদি ভাই বলতেও পারি, ভাবিও বলতে পারি, ওটা আসলে কোনো কথা না, কিন্তু খুবই ভালো লাগছে। আর উনি খুবই মিশুক, উনিও খুব মিশুক, তারপর জহির ভাইয়ের বউ উনিও খুব মিশুক, দুজনেই খুব ভালো। আর আমার দুজনকে অনেক ভালো লাগছে। জহির ভাইয়ের বউর সাথে আমি এর আগেও দেখা হয়েছিল আমার, এর আগে আমি আপনাদের মনে আছে কি না জানি না, অনেকেই যারা আমার সব ভিডিও দেখেন তাদের মনে থাকবে, আমি পিঠা মেলার একটা অনুষ্ঠানের ভিডিও দিয়েছিলাম, সেখানে হচ্ছে জহির ভাইয়ের বউ ছিল ভিডিওতে, উনি হচ্ছে স্টল দিছিল পিঠার, ওখানে ছিল। তো আর এখানে এই ভাইয়া ভাবিরা প্রথম আমার ভিডিওতে, কিন্তু ওনার আগেও ছিল। আর এরকম করতে করতে এই যে ছবি টবি তুলে সব কিছু করে সবাই খুব হাসি মজা করতেছে, অনেক কথা, অনেক গল্প। আর এখানে অবশ্য আমিও বসে মনির বাবুর সাথে পরে বললাম যে আমরাও একটা ছবি তুলি। ওদের ছবি তোলা শেষ হতে হতে আবার ভাইয়া বলতেছে যে দাও, আমাকে দাও ক্যামেরা, আমি তুলে দিচ্ছি, তোমরা বসো। তো আমি আর মনির বাবু তখন গেলাম ওখানে, বসলাম যে আমাদের সাথেও একটু ছবি নিই, একটা স্মৃতি আর কি, যে আসছিলাম এখানে, এটা একটা স্মৃতি। আর দেখতেই পাচ্ছেন ডেকোরেশন খুব সুন্দর করে সাজিয়েছে, ফুলগুলো দেখতে মনে হয় একদম রিয়েল, আসলে কিন্তু না, এগুলো কিন্তু আসলে প্লাস্টিক বা কাপড়ের এই ধরনের ফুল, এগুলা রিয়াল ফুল না, কিন্তু দেখতে মনে হয় যে একদমই রিয়াল, এত সুন্দর। আর একে একে মানে শুধু আমরা না, ওই যে বললাম একে একে সবাই আসতেছে, বসতেছে, ছবি তুলতেছে। আর ওই সাইডে ওই পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, বিশাল বড় প্যান্ডেল ওই দিকে, আর একটা সাইডে আমাদের জন্য আলাদা, মানে অনেক বড় প্যান্ডেল, তো একটা বিশাল মাঠের মতো প্যান্ডেল করছে, আর একটা সাইডে আমাদের জন্য আলাদা করে করা হয়েছে। তো খাওয়া দাওয়া ওখানে করে তারপর আমরা এখানে আসছি, এসে আগে খাওয়া দাওয়া করতে গেছিলাম, তো খাওয়া দাওয়া করে এখানে আসছি, আর হচ্ছে ছবি টবি তুলতেছি। আর ছবি তোলা কি আর শেষ হয়, এইরকম ওই রকম, এইভাবে ওইভাবে, একবার এই বসে, একবার আমি বসি, একবার সে বসে, মানে এরকম করতে করতে অনেকক্ষণ লেগে গেছে। যাই হোক, এখানে অনেক টাইম পাস করলাম। তো আগে দেখতে থাকুন, এখন আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ, আর চলে যাব এখন শিপলু ভাইদের বাসাতে, সেখানে হয়তো একটু গল্প গুজব করবো, তারপর আবার বাসায় চলে যাব। না 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 ভাবি জানেন না ওরা খারাপ না করছিস এই করো না যে
না আমি আসলে কি আমি ফোনে তো চালাই না তো। আমার মোবাইল কি আপনাকে ভাই খালি কয়দিন পর পর মোবাইল নাম্বারও নাই আবার হোয়াটসঅ্যাপ সব আবার ডাউনলোড দেওয়া লাগে খুব দরকার না হতে গেলে কিছু নেই ও জি গান কল তুমি যাওয়া যাওয়া আমি আমরা না দেড়টার সময় কোন চাকরি থাকবো না জায়গা এই যে শিপলু ভাই গো বাড়ি, বাড়িটা খুবই সুন্দরভাবে করছে। সবই করছে। তো এই যে ওখান থেকে এসে বেশ অনেকক্ষণ সবার সাথে গল্প গুজব করলাম। এখন হচ্ছে চলে যাব। তো ভাবিকে বলছিলাম আমাদের বাসায় যাইন, মনের বিয়েতে বলছিলাম, কিন্তু ওনারা কি একটা প্রবলেমের জন্য যেতে পারেনি। শিপলু ভাইয়া মাঝে মাঝেও যদিও যায়, কিন্তু ভাবি এখন পর্যন্ত আমার বাসায় যায়নি। তো উনি আমাকে এগিয়ে দিচ্ছিলেন। তো কথা আসলে শেষ হয় না, কথা বলতে ইচ্ছে করে। তো বলছিলাম একসময় যাইন, গেলে আবার গল্প টল্প হবে। তারপর এখন চলে যাব, কারণ কাল এখন থেকে যাইতে অনেকটা সময় লেগে যাবে। বাবার এই মোটর সাইকেলে বসলে মাথার চুলের কি অবস্থা হয়ে যায়, একদম হাল বেহাল হয়ে যায় মাথার চুলের অবস্থা। তো বহু সুন্দর আছে দেখলাম, আর জামাই সুন্দর আছে। 18 বছর পর সিঙ্গাপুর থেকে এসে তারপর বিয়ে করলো। আর ভাইয়াদের বাসায় ছিলাম অনেকক্ষণ, বসেছিলাম, গল্প টল্প করলাম, ভালো লাগলো। চলে আসছি এখন সন্ধ্যা, ওই যে 4টা কয়টায় আজান দেয়, আজান দিচ্ছে। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, আর বড় করবো না। শিবহাম কই যাও, কই যাও এবার? হ্যাঁ যাইতেছি। বাসায় আসার আগে একটা করে ঝামেলা থাকে, চিপস চাই। চলে আসছি, ভালোই লাগলো আসলে। অনেক দিন ধরেই তো কোনো যাওয়া হয় না। একদিন মনিদের বাসায় গেলাম আর চলে আসলাম সাথে সাথে। এরকম গল্প আর আড্ডা দেওয়া হয় না অনেক দিন ধরে। তো অনেকদিন পর ভাইয়া ভাবিদের সাথে গল্প টল্প আড্ডা টাড্ডা দিয়ে আসলাম, ভালোই লাগলো। সময় কেটে গেছে আজকে সারাদিন, কোন দিক দিয়ে বলে পারবো না। অনেক মানুষ ওনাদের অনুষ্ঠানে, অনেক মানুষ, প্রচুর মানুষ। সেই সকালে ঠিক না, 12টার দিকে বেরিয়েছিলাম। 11টায় যাওয়ার কথা ছিল, কিন্তু রয়ে গেছে রেডি হইতে হইতে 12টা বেজে গেছে। তো ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।